তাহলে আমার বিয়েটা মনে হয় হয়েই যাবে। মা বাবাকে না বলে পৃথিবীকে আমি সব কথাই তো বলেছিলাম। মারে, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? পাত্রপক্ষ যে এলো বলে। কিন্তু মা, আমার বয়স তো মাত্র 12। মারে, মেয়েরা বয়সী নয়, প্রত্যেক সেকেন্ড এবং মিনিটে বড় হয়। আমাকেও তো তোর বাবা এই বয়সে নিয়ে এসেছিল। তখনের সময়টা ছিল আরেক রকম, এখনের সময়টা একরকম। মারে, মেয়েদের সময় কোনোদিন পাল্টায় না রে। আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু মা, আমি তো পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। কি হবে এত পড়াশোনা করে? স্বামীর মন খুশি হয় ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে, আর এটা তো তুই করতেই পারিস, এটাই অনেক। কিন্তু বাবা, তার বয়স তো আমার চেয়ে 3 গুণ। চুপ করবি? সংসার অভিজ্ঞতায় চলে, মেয়ে লোকেদের বকবকে না। কিন্তু বাবা, সে নেশা করে, সে মদ খায়, আমি তার সাথে থাকতে পারবো না। চুপ করবি? এখন কি তুই পুরুষ মানুষদের শেখাবি যে সংসার কিভাবে চালাতে হয়? আর গলার স্বরটা সব সময় তোর মায়ের আঁচলের মতো নিচু করে রাখবি, আর স্বামীর ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবি। নমস্কার পালবাবু। নমস্কার বেয়াই মশাই, আসুন আসুন। আমি বসতে আসিনি, বিয়ের সব কাজ তো হয়েই গেছে। আমি তোমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। তোমার মেয়েকে বিদায় জন্য তৈরি করো। মা, আমি যাব না, যেতে চাই না আমি। পালবাবু, আপনার মেয়ে এসব কি বলছে? আরে বেয়াই মশাই, চিন্তা করবেন না, মেয়ে এক্ষুনি তৈরি হয়ে যাবে। চল চল। না, আমি যাব না। থামুন, আপনারা এই বিয়ে করতে পারবেন না। এখনো তো সে নাবালিকা, এখনো তো ওর বয়স মাত্র 12। বিয়ে তো হয়েই গেছে, সে চাইলেও এখানে থাকতে পারবে না। এটা তার মা বাবার বাড়ি, সে এখানেই থাকবে। এটা তার মা বাবার ঘর ছিল, এখন আর নেই, সে স্বামীর ঘরেই থাকবে। স্বামীর ঘর কি আশ্চর্য, তাই না? বিয়ে হয়ে গেলে নিজের ঘর আর নিজের থাকে না, কিন্তু যে ঘরের জন্য সে পর হয়ে গেল, সেই ঘর কখনো তাকে আপন ভাবে না। আমি হাত জোর করে বলছি, তুই তোর শ্বশুর বাড়ি চলে যা, ওর কথায় কান দিবি না। যে মেয়েকে বাবা মা রাজকুমারী ভাবে, বিয়ের পর সে সমাজটাকে খেলনা মনে করে, কি নিষ্ঠুর পরিহাস। দেখো, তুমি আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাবে না। আমি কি কিছু অন্যায় করেছি? মেয়েটি পড়তে চায়, সে নিজের পায়ে দাঁড়াতে চায়। মেয়ে লোকদের রান্নাঘরেই সুন্দর দেখায়, তোমাদের মতো লোকেদের নরকেই সুন্দর দেখায়। এই মেয়ে 4টে বই পড়ে আমাদেরকে আইন শেখাতে আসবে না। মেয়েটা বড় হয়েছে, এটাই যথেষ্ট। চল চল। আপনি ওকে বুঝতে পারবেন না। বড়দের মধ্যে আসবে না, সাবধান করে দিচ্ছি। এটা আমাদের কাজ, আমাদেরকে করতে দাও। বাহ, আপনি জানেন যে মেয়েটি এখনো খুব ছোট্ট আছে, এখনো ওর বিয়ের বয়স হয়নি, তারপরেও আপনি ওকে নিয়ে যেতে চাইছেন? কাপুরুষ! এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? ওই মার ওকে। আমি বেঁচে থাকতে আর কিছু হতে দেব না, এটা কোটের অর্ডার। কোটের ওটা দেখা দেখা আমাকে। আরে বাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এটা আমাদের গ্রাম, এখানে আমাদের আইন ছাড়া চলে না, বুঝলে? চল। না, আমি যাব না। এই সত্যি। কি হচ্ছে এখানে? দিদি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এই তোর অনেকক্ষণ ধরে নাটক দেখছি, তুই জানিস না বাল্য বিবাহ একটা অপরাধ? এর শাস্তি তুই নিশ্চয় পাবি। হাবিলদার, একে নিয়ে চলো। আমি বলেছিলাম না বোন, আমি থাকতে তোমার কিছু হতে দেব না। আমাদেরও ক্ষমা করে দিন ম্যাম, আমরা আর বুঝতে পারিনি। তোমাদেরকে আর ক্ষমা চাইতে হবে না, এরকম ভুল কাজ যাতে আর কোনোদিনও হয় না। এবং মেয়েদেরকে যেন 18 বছরের আগে বিয়ে দেবেন না। আর আপনাদেরকেও বলছি, মেয়েদেরকে যেমন 18 বছরের আগে বিয়ে দেবেন না। নমস্কার।